মর্নিং ফ্রম শারজা। এখানে আমার ফ্লাইটের ফ্লাইট চেঞ্জ করতে হতো, এখানে লেওভার ছিল। 7:50 থেকে বোর্ডিং টাইম আছে। একটু ফ্রেশ হয়ে এখন যাচ্ছি বোর্ডিং করতে। তখন দিয়েছিল গেট নাম্বার 21, আর আমি ভুল করে বোর্ডিং টাইমটাকেই ডিপার্চার টাইম দেখে নিয়েছিলাম। আমি এখানে কিছু খেতে পারলাম না, কারণ আমার কাছে কোনো ডিনার নাই, আর ক্রেডিট কার্ডও নয় যে ক্রেডিট কার্ড দিয়ে আমি খেয়ে নেব। গেট একই আছে 21, তবে ইন্ডিয়ার মতন এত ঝামেলা নেই এখানে। চেকিং থেকে শুরু করে এভরিথিং, কোনো ঝামেলা নেই। আর ম্যাক্সিমাম ইন্ডিয়ান, হয় ইন্ডিয়ান নয় বাংলাদেশি। কায়রো, ওকে। লিফটে করে নামতে হবে, এখানে লিফট আছে। আর পারা যাচ্ছে না, এখনো প্রায় 4 ঘন্টা সেখানে নেমেও 150 কিলোমিটার। বাসে যাচ্ছি না ফ্লাইটে যাচ্ছি, শুধুই বাস আর বাস। যেরকম রোদ তার উপর সেরকম ঠান্ডা, প্রায় টেম্পারেচার 18 ডিগ্রি। বাস করে যেতে হবে এবার। ফ্লাইটের চেয়ে বাসে ট্রাভেল বেশি করছি। বাস এখানে নামিয়ে দিয়েছে, এবার ইমিগ্রেশনের জন্য যেতে হবে। এখানে এইভাবে হাতে ইয়ে দাঁড়িয়ে আছে, তোমারটা খুঁজতে হবে আমাকে। আমি বলেছিল ইমিগ্রেশনের জন্য কোনো অসুবিধা হবে না, ইমিগ্রেশনের জন্য লোক পাঠাবে, জাস্ট একটু কন্ট্যাক্ট করে নিই। এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম, এই দাঁড়াটাই সমস্ত কিছু ইমিগ্রেশন থেকে শুরু করে সব কিছু এভরিথিং করে দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর এখন গাড়ি নিয়ে যাব, গাড়ি এলএনটি থেকেই আমাকে পাঠিয়ে দিয়েছে, ডাইরেক্ট গাড়িতেই চলে যাব। আর পেছনে এটাই হচ্ছে কাতারে, ইজিপ্ট কায়রোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কারেন্সি এক্সচেঞ্জ করলাম না ডলার থেকে, কারণ আমাকে বললো যে ওখানে গেলে ওখান থেকেও এক্সচেঞ্জ হয়ে যাবে, আর এখানে প্রচুর ভিড়। আর এয়ারটেলের সিমে যেহেতু আমার রিচার্জ করা আছে, সেই জন্য রিচার্জও করলাম না। পরে গিয়ে দেখে একটা সিম ওখান থেকে লোকাল একটা সিম কিনে নেব, পাসপোর্ট দিলে লোকাল সিম কেনা যাবে। জানি না কতদূর নিয়ে যাচ্ছে, হেঁটেই চলেছি। তবে এখানে যেমন নতুন গাড়িও যেমন আছে, তেমনি অনেক পুরনো গাড়িও আছে। পুরনো মানে বেশ পুরনো।
আমিও জানি না আমাকে কোন গাড়িয়ে নিয়ে যাবে, ঘুরেই যাচ্ছি। জাস্ট গাড়িটা একবার দেখুন। এই গাড়িটা মনে হচ্ছে লাস্ট 16 সিনেমায় ব্যবহৃত হয়েছিল, তারপর থেকে আর ইউজ হয়নি, এখানেই রেখে গেছে। গরমও আছে, তার উপর ঠান্ডা ঠান্ডা আর রোদের গরম, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। বেরিয়ে বললাম কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। পিছনে হচ্ছে কায়রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর 1 ঘন্টা বলছে লাগবে যেতে। সব বাড়ি ঘর সবই একই কালারের, সবকিছু যেমন স্যান্ড বালি কালার, বাড়ি ঘর থেকে শুরু করে এভরিথিং সব সেম কালার, কোনো ডিফারেন্স নেই। আর গাড়িও সব অন্য টাইপের, আমাদের ইন্ডিয়াতে যেরকম গাড়ি চলে সেই গাড়ি নয়, সবগুলো অন্য টাইপের। পুরোনো গাড়ি আছে, অনেক নতুন গাড়িও আছে। বাট যেতে যেতে যদি আসল যে জিনিসটার জন্য আসা, যেটার দর্শনে আসে, সেটার যদি দেখা হয়ে যায় তো আর কোনো কথাই না।